অভয়ার পরিবারের দাবি যে বেলগাছিয়ার যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানকার একজন প্রাক্তন কর্মী তাদের দুবার চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তিনি বলেছেন যে ফরেন্সিক ল্যাবরেটরির 3 জন কর্মী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে অভয়ার যে ভিসেরা স্যাম্পেল এবং যে সমস্ত নমুনাগুলো এখানে রাখা ছিল সেগুলো ট্যাম্পার করেছে, অর্থাৎ নষ্ট করেছে। এবং সেই মর্মেই আজকে ওই চিঠিকেই নিয়ে আদালতে আসলেন অভয়ার পরিবার, তাদের আইনজীবীরা, এবং আদালতের কাছে আবেদন জানালেন যাতে সিবিআই এই চিঠির সত্যতা বিচার করে দেখে। ঠিক কি কি লেখা ছিল চিঠিতে এবং এখন তারা কি চাইছেন একটু জেনে নেব অভয়ার বাবার থেকে। চিঠিটা কবে এসছে আপনাদের? প্রথমে এসেছিল 16 তারিখে, তারপরে 23 তারিখে এসেছিল। স্পিড পোস্টে এসছে দুটো চিঠি পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে, প্রথম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে আইও ছিল সীমা পাহুজা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, তাকে পাঠিয়েছিলাম। এবং দ্বিতীয় চিঠিটা সীমা পাহুজাকেও পাঠিয়েছি এবং সিটের যে আছে তাদের কাছেও পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনো রকম তদন্ত করেনি। এমনকি যে সিট যে গঠন করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, তারা 25 তারিখে যখন শুনানি হয়েছিল হাইকোর্টে দাঁড়িয়ে বলছে যে আপনি যে কি অর্ডার দিয়েছেন আমরা এটা বুঝতে পারিনি। কি লেখা আছে এই চিঠিতে? চিঠিতে লেখা আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল তারা এই ব্যাপারটায় তার নির্দেশ ছিল যে ট্যাম্পারিং করতে হবে। সুতরাং এই যে ট্যাম্পারিং করেছে এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। চিঠিতে 3 জন কর্মীর নামের উল্লেখ আছে যারা ওই বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজ করে। তাদের ভূমিকার কথা কি বলা হয়েছে? তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত, এবং সেটা আমরা এই নামগুলো এই মুহূর্তে বলতে পারবো না, কারণ বিচারাধীন। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক, এবং সেটা সিবিআইকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তাদের প্রকাশ্যে আমরা এখন আনবো না। তারা এখনো বর্তমানে ওখানে কর্মরত? অবশ্যই কর্মরত। যদি এরকম একটা সরকারি জায়গায়, ফরেন্সিক ল্যাবের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে পর্যন্ত ট্যাম্পারিং হওয়ার অভিযোগ উঠছে। তৃণমূলের আমলে কি হয়নি দুর্নীতির বিষয়গুলো, সেই দুর্নীতিগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সেই জন্যই এগুলো, আমার মেয়েকে খুন করেছে সেইটাকেই ধামা চাপা দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। আদালতেই চিঠি জমা দিয়ে আপনারা কি আবেদন করলেন? এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হয় যেন অর্ডার দেন যে ঠিকঠাক মতো দেখে।